ডাকসুর জন্য ট্রেনিং গ্রাউন্ডেই যাইতে পারতেছি না। বন্ধুর প্রায়োরিটি সবার আগে তানজিম সাকিব। আমরা বেসিক্যালি আমি অনূর্ধ্ব-19 ক্যাম্পে যাওয়ার আগে আমরা 7 থেকে 10 পর্যন্ত আমরা একটা লম্বা সময় পার করছি একসাথে। সো আমাদের ফার্স্ট ইয়ার থেকে একটা আমাদের ভিতরের একটা এরকম ছিল যে আমরা একজন আরেকজনকে পুশ করব। সো একজন যদি উপরে যায় তাহলে আমাকেও সে পুশ করে নিতে পারবে। সেরকম একটা একটা এটা নেগোশিয়েট বলবো না, বাট এরকম একটা ফ্রেন্ডশিপ একটা এই ছিল যে যদি কেউ যাচ্ছে তাকে আমরা পুশ করি। তখন হচ্ছে আমার এসএসসি পরীক্ষা ছিল। বিকেএসপি থেকে আমাকে বলছে যে যারা যারা পরীক্ষায় অ্যাটেন্ড করবে না তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে। সো আমার বাবা আর আম্মুর মধ্যে একটু ফিয়ার কাজ করছে অ্যান্ড আমি বেসিক্যালি কল উঠাচ্ছিলাম না, কারণ আই ডিসাইডেড টু প্লে দ্য রেস্ট অফ দ্য টুর্নামেন্ট। অ্যান্ড ইভেন শিপন স্যার ছিল, সেজান স্যার বেসিক্যালি একটা মেইল পাঠাইছিল যে মোটিভেট হিম টু প্লে রেস্ট অফ দ্য ম্যাচেস। আমার জন্য হয়তো বিগার কোনো একটা ছিল, তাদের প্ল্যান ছিল, বাট হয়ে ওঠে নাই। আমার বাসা থেকে একটু হয়তো একটু কমপ্লিকেটেড জিনিস ছিল। আমি ক্যাম্পে ব্যাক করছি, পরবর্তীতে আবার ফেরা হয় নাই। আবার তারপর হচ্ছে ফার্স্ট ডিভিশনে আবার খেলছি, বিকেএসপিকে রিপ্রেজেন্ট করছি, এখন আজাদ থেকে খেলতেছি। এইটা একটা মিসকনসেপশন আমাদের মধ্যে যে 35 বছর বয়সে রিটায়ারমেন্টের সময়, এটা বাংলাদেশের একটা মিসকনসেপশন, সাউথ এশিয়ান। কারণ আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইংল্যান্ড, ওসমান খাজা 34 বছর বয়সে টেস্ট ডেবিউ করছে অ্যান্ড হি হ্যাড আ ভেরি সাকসেসফুল টেস্ট ক্রিকেট ক্যারিয়ার অ্যান্ড তার ক্যারিয়ার লিস্ট অনেক লম্বা। প্রথম কথা হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি ডাকসুর জন্য ট্রেনিং গ্রাউন্ডেই যাইতে পারতেছি না, বাট স্টিল আমি যতটুকুন সময় পাচ্ছি আমি আমার ফিটনেসটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। বাট আমি যদি লঙ্গার রানে চিন্তা করি যে ওয়ার আই ওয়ান্ট টু সি মাই সেলফ, সো আপনি এই যে কম্পিটিশনটা আছে, এই কম্পিটিশনটা আরও যত বাড়বে তত বাংলাদেশি ক্রিকেট গ্রো করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এইটার এখন হয়তো পাইপলাইনে 2টা ওপেনার আছে, যেদিন 10টা ওপেনার থাকবে সেই দিন হয়তো আমাদের আরও ভাবতে হবে। সো আমরা আরও নতুন করে ভাবার চিন্তা করবো অ্যান্ড উই ক্যান সেট দ্য বার হায়ার, যে আমার এখন 50 করলে আমি হয়তো টিমে নাও জায়গা পাইতে পারি, আমার এখন 100 করতে হবে। সো এই যে ক্ষুধাটা, এই যে রান করার ইচ্ছা, উইকেট নেওয়ার ইচ্ছা বা পারফরমেন্স করার ইচ্ছা, সো এইটার ক্ষুধাটা যত বাড়তে থাকবে, বারটা যত হাই হতে থাকবে, আমাদের বাংলাদেশ ক্রিকেট তত গ্রো করতে থাকবে। মুশফিকুর রহিম ভাই অনেক ডেডিকেটেড, ভেরি ডেডিকেটেড হি ইজ। খেলার যদি ধরনের চিন্তা করি তাহলে দেয়ার আর নাম্বার অফ লিস্ট, খুব ডিফিকাল্ট সাজানো। যদি পেস বলার হিসেবে চিন্তা করি তাহলে এভরি ওয়ান অফ দেম ডুইং ওয়েল। মুস্তাফিজুর রহমান ভাই ওয়াজ আ ভেরি স্টিল ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট বলার, বাট এখন যেহেতু আমার বন্ধু খেলতেছে, সো বন্ধুর প্রায়োরিটি সবার আগে তানজিম সাকিব। আমরা একসাথে এক রুমেই ছিলাম, এক রুমে বড় হয়েছি অ্যান্ড ওর বড় হওয়াটা আমি খুব কাছে থেকে দেখছি। মানে 7 আসার পর থেকে, 8 আসছিল বেসিক্যালি, 8 আসার পর থেকে ন্যাশনাল টিম পর্যন্ত পুরো জার্নিটা একদম খুবই কাছে থেকে দেখছি। সো ওর ওই পরিশ্রম, ওই ডেডিকেশনটা আমাকে অনেক মুগ্ধ করে। বেসিক্যালি প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে গড থাকে। লেটস সে যদি ইন্ডিয়ার কথা বলি, দেয়ার আর নাম্বার অফ গডস, সচিন টেন্ডুলকার, দেন সৌরভ গাঙ্গুলি। সো একটা এরাতে এক একজন থাকে। বাংলাদেশে সেরকম কোনো এরাই নেই। সো বাংলাদেশে যদি আমরা চিন্তা করি তাহলে কাকে বলবো আমরা? সাকিব ভাইকে বলবো, দেন তামিম ভাইকে হয়তো বলবো, তারপর মুশফিক ভাইকে বলবো, বা এদের মধ্যে চেঞ্জ হইতে থাকবে। বাট সাকিব ভাই যেই একটা বার সেট করে রাখছে, সো ওই বারটাকে সবসময় একটা অ্যাবসেন্সের জায়গায় মানে প্লেয়াররা খুঁজে পায়। অ্যান্ড সাকিব ভাই বা যে কোনো সিনিয়র প্লেয়ার মাঠে থাকা মানে একটা আলাদা কনফিডেন্স থাকা।